আসসালামু আলাইকুম। আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেটের এক্সঅর গেটের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্সক্লুসিভ অর গেট সম্বন্ধে আজকে আমরা জানবো। আজকের ক্লাসে আমরা জানবো যে এক্সঅর গেট কি, সত্য সারণী কি এবং টাইমিং ডায়াগ্রামস ব্যাখ্যা করবো। এক্সঅর গেট কাকে বলে? যে গেটের বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয় তাকে এক্সঅর গেট বলা হয়। অর্থাৎ এ আর বি যদি দুইটা ইনপুট হয় এবং এ এবং বি এর যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে কি হবে? অর্থাৎ এই দুইটার ভিতরে বিজোড় মানে একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে? আমার হাই হবে। আচ্ছা, এক্সঅর গেটের সিম্বলটা হচ্ছে এরকম এরকম এখানে এই দুইটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এক্সঅর গেটের এক্সঅর সিম্বলটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় এক্সঅর সিম্বল। এক্সঅর তাহলে আমরা এ এক্স অর এক্সক্লুসিভ অর বি এইভাবে এটাকে ডিনোট করি। আচ্ছা, এই এক্সক্লুসিভ বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এটাও বোঝানো হয়। অর্থাৎ এ এক্সক্লুসিভ বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে আমি এরপরের স্লাইডে এটা বুঝিয়ে দেবো। আচ্ছা, এক্সপার্ট গেটের ট্রুথ টেবিলটা হচ্ছে এটা। এখানে আমরা জানি, আমরা যে সংখ্যাটা শিখলাম সেটা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলো। এখানে দেখো এ আর বি দুটা ইনপুট আছে আমার। এইখানে যখনই আমার বিজোড় সংখ্যক ইনপুট মানে এই দুইটা ইনপুটের ভিতরে একটা ইনপুট হাই এসে যখন, তখনই আমি আউটপুটটা হাই পাচ্ছি। এই দুইটা ইনপুটের ভিতরে একটা ইনপুট যখন হাই হচ্ছে তখনই আমি আউটপুটটা হাই পাচ্ছি, কিন্তু যখন এই দুইটা ইনপুট হাই হচ্ছে তখন আমি আউটপুটটা লো পাচ্ছি, এবং কি যখন এই দুইটা ইনপুট লো আছে তখনও আউটপুটটা কি পাচ্ছি? লো পাচ্ছি। অর্থাৎ যখন বিজোড় সংখ্যক ইনপুট হাই হবে শুধুমাত্র তখনই আমরা আউটপুটটা হাই পাবো। আচ্ছা আচ্ছা, এখানে একটু আগে আমি একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি সমান এ এক্সক্লুসিভ বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট লেখা যাবে। এটা কোন জায়গা থেকে আসছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা এই আউটপুটটা, এই দুইটা আউটপুট কোন জায়গা থেকে আসছে দেখো। এটা মানে এই এ এর ইনপুটে জিরো মানে হচ্ছে এ নট, আর ওয়ান মানে হচ্ছে বি। আর এখানে এ এর ওয়ান মানে হচ্ছে এ, আর জিরো মানে হচ্ছে বি। তাহলে এই ইনপুটটার জন্য মানে এই আউটপুটের জন্য, এক নম্বর আউটপুটের জন্য, কেস টু এর আউটপুটের জন্য, কেস টু এর আউটপুটের জন্য আমরা লিখতে পারি এ নট অ্যান্ড বি, এবং কেস থ্রি এর আউটপুটের জন্য আমরা বলতে পারি এ বি নট। যখনই আমরা এটাকে সাম আপ করবো তখনই এই ফর্মে চলে আসবে। এই জন্যই আমরা বলি যে এ এক্সক্লুসিভ বি সমান সমান এটা লেখা যায়। আচ্ছা, এবার এক্সক্লুসিভ অর গেটের সিমুলেশনটা আমরা দেখবো। দেখো আমরা প্রথমে দেখছি যখন জিরো জিরো হয় তখন আমরা আউটপুটটা লো পাচ্ছি, কিন্তু যখন বিজোড় সংখ্যক ইনপুট, ধরো আমি এ কে ওয়ান করলাম, বি কে জিরো করলাম, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট হাই, তার মানে আউটপুট হাই। আবার দেখো এ কে জিরো করলাম, বি কে ওয়ান করলাম, তাও বিজোড় সংখ্যক ইনপুট হাই, তাই আউটপুট হাই। এবার জোড় সংখ্যক ইনপুট হাই করবো, আমরা দুইটা ইনপুটকে হাই করবো, দেখো আউটপুটটা কি হচ্ছে? জিরো হচ্ছে। তার মানে যখনই আমরা বিজোড় সংখ্যক ইনপুট হাই করতেছি তখনই আমার আউটপুটটাও হাই হচ্ছে। এবার দেখো আমাদের সুইচিং সার্কিটটা আমরা দেখবো। দেখো এখানে আমি একটু আগে বলছিলাম যে কেস ওয়ান এর ক্ষেত্রে, কেস ওয়ান এর ক্ষেত্রে এ এর এই ইনপুটটা জিরো মানে হচ্ছে এ নট, আর বি এর এই ইনপুটটা জিরো মানে হচ্ছে বি নট। আচ্ছা, অর্থাৎ দেখো এই কেস ওয়ান এর বেলায় আমরা একটু পরীক্ষা করি। কেস ওয়ান এর বেলায় এ মানে হচ্ছে জিরো, জিরো মানে হচ্ছে এই সার্কিটটা আমার অফ আছে। এটা অফ থাকলে এ নট মানে এ নটটা কি হবে? আমার অন হবে। এবং
বিটা যদি জিরো হয়, বি জিরো মানে এই বিটা হচ্ছে জিরো, মানে এটা হচ্ছে অফ, তাহলে আমার অন আছে কোনটা, এটা, এটা হচ্ছে অন হয়েছে। তাহলে দেখো কারেন্টটা যদি আমি যদি এখানে পজিটিভ 5 ভোল্ট দেই প্রথম কেসের বেলায়, ফার্স্ট কেসে আমি যদি ভোল্টেজ এখানে দিই, তাহলে আমার কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে। দেখো এ দিয়ে ঢুকবে, কিন্তু দেখো এই বি সার্কিটটা, বি সুইচটা আমার অফ আছে, সেই জন্য কি হবে না, আমার কারেন্টটা সামনের দিকে ফ্লো করবে না। আবার দেখো কেস টু এর জন্য, কেস টু, কেস টু তে দেখো, আমি একটু মুছে দিতে হবে বোঝাতে সুবিধা হবে। কেস টু তে আমি, কেস টু তে দেখো এ তে জিরো করলাম, মানে এ কে জিরো করলাম, মানে এটা অফ আছে, এটা অফ মানে হচ্ছে এই এ নটটা অন হয়ে গেছে, এ নটটা অন হয়ে গেছে। আমরা জানি যে নট গেটের ভিতরে কি করছি আমরা, এ তে যদি জিরো দেয় তাহলে আউটপুটে কি পাচ্ছি, এ নট মানে ওয়ান পাচ্ছি, সেই সূত্রটা এখানে কাজে লাগতেছে। এখানে যদি এ তে অফ করি তাহলে এ নটটা আমার অন হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার এ নটটা অন হইলো। আর দ্বিতীয় কেসে দেখো বি কে আমরা অন করলাম, বি কে অন করলাম, বি কে অন করা মানে এটা অন, এখানে এও অন বিও অন, আর বি নটটা হচ্ছে অফ। তাহলে দেখো কারেন্টটা আমার এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে আমার এই বাতিটা তখন জ্বলবে, অর্থাৎ আউটপুটে আমি কি পাবো, ওয়ান পাবো। এটা হচ্ছে কেস টু। তার মানে কেস টু তে আমি কি পাচ্ছি, যখন বিজোড় সংখ্যক ইনপুট দিচ্ছি তখন আউটপুট পাচ্ছি। এবার কেস থ্রি, কেস থ্রিতে দেখো, আমি আবার একটু মুছে দিই। কেস থ্রিতে দেখো প্রথম কেসে, প্রথম এ তে ওয়ান দিচ্ছে, তার মানে এটাকে অন করতেছে, অন, এটা হচ্ছে অন আছে, তার মানে এটা হলো অফ। আর বি তে জিরো, বি তে জিরো মানে এটা হচ্ছে অফ, সরি এটা হচ্ছে অফ, তার মানে এটা হবে অন। এটা যদি অফ থাকে তাহলে এটা অন হবে, তাহলে আমার কারেন্টটা কি করবে, এদিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে ফ্লো করবে, এখানে আসবে, আমার এই বাতিটা তখন কি করবে, জ্বলবে বা হাই হবে। তার মানে তৃতীয় কেসে, তার মানে বিজোড় সংখ্যক ইনপুট যখন আমি দিচ্ছি তখন আমি কি হচ্ছে, আউটপুট হাই পাচ্ছি। এবার কেস ফোর, কেস ফোরে আমি আরেকটু মুছে দিই। কেস ফোরে দেখো, কেস ফোর এর বেলায় যখন আমি এ কে ওয়ান করতেছি, এ কে ওয়ান করতেছি, তার মানে এটা ওয়ান, এটা অন, আর এটা হচ্ছে অফ। আবার বি কে ওয়ান করতেছি, তার মানে বি অন, এখানে অন, এখানে অফ। তার মানে দেখো কারেন্টটা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এখানে আসবে, কিন্তু এই সুইচটা অফ পাবে, তার মানে এদিকে আর ফ্লো করতে পারবে না। আর এই দিক দিয়েও যাবে, এই সুইচটা অফ, কারণে এই কারণে ফ্লো করতে হবে না। অর্থাৎ বাতিটা তখন কি হবে না, চতুর্থ কেসে, কেস ফোরে আমার বাতিটা কি হবে, তখন আর জ্বলবে না। সেই জন্য এখানে জোড় সংখ্যক ইনপুট, সেই জন্য আমি আউটপুটটা শূন্য পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর এটার এক্সঅর গেটের যে টাইমিং ডায়াগ্রামটা আছে, আমরা টাইমিং ডায়াগ্রামটা একটু দেখবো। দেখো তাহলে প্রথম এ এর জন্য ইনপুটে 0 0 1 1, তারপর হচ্ছে বি এর জন্য, বি এর জন্য হচ্ছে 0 1 0 1, তারপর হচ্ছে যখন আমরা দেখো বিজোড় সংখ্যক ইনপুট দিচ্ছি তখন আউটপুট ওয়ান ওয়ান পাচ্ছি। তার মানে এটা হচ্ছে, এখানে একটা বিজোড় সংখ্যক ইনপুট আছে এই জন্য আউটপুট ওয়ান পাচ্ছি, এখানে একটা বিজোড় সংখ্যক ইনপুট আছে এই জন্য আউটপুট ওয়ান পাচ্ছি, আর অন্য যেগুলা জিরো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার এক্সেলরেটেড টাইমিং ডায়াগ্রাম। এটাই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ইনবক্সে মেসেজ করতে পারো। আর আমাদের নিয়ে যে আইসিটি কেয়ারে অফলাইন ব্রাঞ্চে ভর্তি চলছে। আমাদের ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে গোলাপকুটি, মহিলা কলেজ রোড, কুমিল্লাতে। যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমাদের অনলাইন বেসও ভর্তি চলছে, তোমরা চাইলে আমাদের অনলাইন বেসও ভর্তি হতে পারো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।